সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 8:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে দেখছি মা পুজো সেরে তুলসী মঞ্চে ফুল দিতে যাচ্ছে। তখন ভাবলাম যতদূর সম্ভব মায়ের চা খাওয়া হয়নি, মনে হয় সকালে উঠেই সকালের কাজগুলো সেরেই স্নান করে পুজো করে নিল। সেই মতো আন্দাজ করেই আমি নিজেও চা খাইনি। এসেছি ঘরে, বিছানাটা গুছিয়ে নিলাম, আর যে জামা কাপড়গুলো ছিল ভাঁজ করার উপযুক্ত সেগুলোকে ভাঁজ করে নিলাম। তারপরে ঘরের আসবাবপত্রগুলো ভালো করে শুকনো নেতা দিয়ে মুছে নিলাম। তারপরে মা আর মেয়েতে মিলে চা আর মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ সত্যি সত্যি মায়ের চা খাওয়া হয়েছিল না, আমার গেসটা ঠিক ছিল। তারপরে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ চায়ের বাসনগুলো তো সান্ত্বনা দিদিকে দেওয়া হয় না মাজার জন্য, আমরাই মেজে ফেলি। তারপরে মা বলল ফ্রিজে ঝিঙার খোসাগুলো রাখা আছে, ঝিঙার খোসা বাটা একদিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই ভেবেছিলাম আরও একদিন খাবো। কারণ যেদিন খেয়েছিলাম সেদিনটা নিরামিষের দিন হওয়ার জন্য কোনো রকম পেঁয়াজ বা রসুন তো দিতে পারিনি, কিন্তু নিরামিষ খেয়ে দেখেছিলাম দারুণ লাগে ঝিঙার খোসা বাটা। আজ তো শুক্রবার, আজ তো আমিষ খাবার দিন, তাই ভাবলাম ঝিঙার খোসা বেটে আজ যদি ফেলনা সবজিটা করি তাহলে তো পেঁয়াজ বা রসুন যাই দিই না কেন সেটা দিয়ে খাওয়া যাবে। সেদিন তো নিরামিষ করে খেয়ে দেখেছিলাম দারুণ লাগে, দেখি আজকে পেঁয়াজ বা রসুন দিলে কেমন লাগে। তো সেই জন্যই মিক্সচারে ঝিঙার খোসাগুলো বেটে নিলাম। তারপরে একটা টমেটো বেটে নিয়েছিলাম, কারণ মা বিভিন্ন রকম ঝোলে, সে মাছের হোক, পনিরের হোক আর ডিমেরই হোক, টমেটো বেটে দিতে খুব পছন্দ করে। সেই জন্য যেদিন করেই আমরা মশলা করি সেদিন করেই মা একটা বা দুটো টমেটো বাটিয়ে নেয়, তারপর সেটাকে ফ্রিজে রেখে দেয়, আর ফ্রিজে রাখলে তো সব মশলাই ভালো থাকে। আদা বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, তিল বাটা, কাজু বাটা, তারপরে ধরো এই টমেটো বাটা, এই সব কিছুই ফ্রিজেই রেখে দেওয়া হয়, কারণ আমরা 7 দিনের মশলা একেবারেই মিক্সচারে করে ফ্রিজে রেখে দিই, আবার 7 দিন পরে পরের 7 দিনের মশলা করে রেখে দিই, তাহলে ভালো হয়। আর মিক্সচারে যদি তুমি প্রতিদিনের মশলা প্রতিদিন করতে যাও তাহলে একটু অসুবিধেই হয়, কারণ মিক্সচারের ছোট জার বলো কিংবা বড় জার, মিক্সচার গ্রাইন্ডারটা কেনার পর থেকে আমরা পেঁয়াজ বা রসুন মিক্সচারটাতে বাটিনি। তো সেই জন্যই একেবারে আদা পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করব সেরকম দিনও আসেনি। তো সেই জন্যই পোস্ত বাটলে শুধু পোস্ত আর লঙ্কা, সর্ষে বাটলে সর্ষে আর লঙ্কা, এইভাবেই বাটা হয়। তো সেই জন্যই যদি সেই পার্টিকুলার জিনিসটা, সে পোস্ত হোক কিংবা সর্ষে, সেই জিনিসটা যদি পরিমাপ মতো না হয়, একটু বেশি পরিমাণ না হয়, তাহলে মশলাটা রেডি হতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্যই আমরা 7 দিনের মশলা একেবারেই করে রাখি, তাতে করে সুবিধাও হয় ঠিকই। একেবারে যদি তুমি মশলাটা করে ফ্রিজে রাখো তাহলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবে, না হলে মশলা বাটোরে তারপরে দাওরে, তাহলে তো লেট হওয়াটাই খুব স্বাভাবিক। আবার এটাও ঠিক, যারা দিনের দিন মশলা করে তারপরে সবজি রান্নাতে দিয়ে দেয় মশলাটা, তাদের সেভাবে অভ্যেস থাকে। আর আমাদের এই 7 দিনের মশলা একেবারে করে ফ্রিজে রাখাটাই অভ্যেস। হ্যাঁ, এটা সত্যি কথাই, যেহেতু আমরা ডিপ ফ্রিজে রেখে দিই মশলাগুলো করে, সেই মশলাগুলো খানিকটা জমে যায়, কিছুক্ষণ আগেই বাইরে রাখতে হয় বের করে, তারপরে রান্নায় ইউজ করা যায়। আর দিনের দিন মশলা করলে মশলাটা তো নর্মালি থাকে, তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়, এটাও ঠিক। সব কিছুরই তো একটা সুবিধা আর একটা অসুবিধার দিক থাকে। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ডিমের ঝোল, উচ্ছে বেগুন ভাজা, ভাত, তার সাথে হয়ে গেল ঝিঙের খোসা বাটার সবজি। মাছের ডিমের ঝোলটা স্ট্যান্ডিং টাইমে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ছাদে, শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম আর ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর সিঁড়িতে দাঁড়িয়েই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম যেগুলো শুকিয়েছিল, কারণ ছাদে যা জব্বর রোদ,
ছাদে দাঁড়িয়ে ভাঁজ করার মতো ক্ষমতা আমার নেই। ভীষণ রোদ উঠেছে আজকে আর ভীষণ গরম। মাছের ডিমের বড়ার ঝোলটাকে তো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে ছাদে এসেছিলাম। ছাদ থেকে নেমে গিয়ে দেখলাম ঝোলটা রেডি হয়ে গেছে। রান্নাঘরে যে মশলাপাতির কৌটোগুলো রয়েছে সেগুলো তো প্রতিদিনের মতো মুছতেই হয়, সেগুলো মুছে নিলাম। তারপর রান্নাঘরের আসবাব বলতে ওই একটা দেওয়ালের সাথে থাকা ওয়ার্ড্রব, সেটাকে মুছে নিলাম। তারপরে স্নানে চলে গিয়েছিলাম। আজকে রান্নাবাড়ি 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে স্নান সেরে এসে লাঞ্চ করলাম, মা মেয়েতে মিলে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। কালকে যে ব্যাংকের কাজটা হয়নি সেটা তো আজকে যে করেই হোক করতেই হবে। কাল আবার শনিবার, তার উপরে কাল 4th স্যাটারডে, কালকে তো ব্যাংক বন্ধ। তো যাই হোক, আলটিমেটলি ব্যাংকের কাজটা হয়েছে। তারপরে আমি চলে এসেছিলাম বুনুর স্যালনে। এখানে করে নিলাম শ্যাম্পু। আর বলো না, প্রায় 15 দিন হয়ে গেছে আমি শ্যাম্পু করতেই পারিনি, এই ওই করে করাই হচ্ছিল না। তো বুনুর কাছে শ্যাম্পুটা করে নিলাম। বুনু একটু অবাক হলো, তুই 15 দিন শ্যাম্পু করিস নি, তুই কি মানবী? আমি বললাম না, আমি দেবী। তো শ্যাম্পু করে বেরোনোর সময় বুনুর হাজব্যান্ডও একটা স্যালন খুলতে চলেছে, সেই স্যালনের ইন্টেরিয়ারের কাজ হচ্ছে, সেটা দেখলাম। দেখে বাড়ি এলাম। বাড়ি এসে মা মেয়েতে মিলে সান্ধ্যকালীন চাটা খেয়ে নিলাম। আজ তো রিসেপশনের ইনভিটেশন আছে পাড়াতেই। কাল যে বউ এসেছিল তোমাদের দেখিয়েছিলাম, সেখানে যাওয়ার জন্যই মা মেয়েতে মিলে রেডি হয়ে নিলাম। যতটুকু না সাজলে নয় ততটুকুই সেজেছি, কি ভীষণ গরম লাগছে। অবশেষে বেরিয়ে গেলাম, চলেও এসেছি একেবারেই পাশাপাশি। এই দেখো নতুন বউ, কি কিউট দেখতে। আর সবাই বসে আছে, এখানে প্রচুর ফ্যান লাগিয়েছে, তবুও যেন গরম যাচ্ছে না, কি গরম। তারপর একটু বাইরে এলাম, বাইরে এসে খেয়ে নিলাম কয়েকটা ফুচকা। এর মধ্যেই চলে এসেছে দেখো কন্যাযাত্রীরা, দেখো চাঁদটাকে কি দারুণ। তারপরে বেশ অনেকগুলো সেলফি তুললাম। যেহেতু অকেশনটা পাড়ায়, তো পাড়ার মানুষ দিয়েই ভরা, সবাই সুন্দর সেজেছে, তাই ভাবলাম কয়েকটা সেলফি হয়ে যাক। সেই জন্যই তুলে নিলাম আর কি, কারণ আমরা যেহেতু একই পাড়ায় থাকি, পাড়াতে নর্মাল ড্রেসে তো কেউ সাজে না, আর পাড়াতে একটা অকেশান হলে পাড়ার সব মানুষ সাজে। তো এই অকেশানেই সবার সাথে সুন্দরভাবে ছবি তোলা যায়। ছবি তোলার পর্ব সেরে খাওয়া দাওয়ার পালা। জমজমাটি খাওয়া দাওয়া হলো, রান্নাগুলো দারুণ ছিল। চলে এসেছি বিয়েবাড়ি থেকে। তারপরে একটু ঘষা মাজা করলাম, যাতে নিজের মুখের থেকে যা কিছু মেখে গেছিলাম আর কি, বেশি কিছু মাখিনি, ওই সিসি মেখেছিলাম, সিসিটা তোলার চেষ্টা করেছি, উঠে গেছে আশা করি। আর একটু লিপস্টিকটা ঘষলেই উঠে যাবে, এখনও সে এনার্জিটা হয়নি। একটু বসি, যা গরম বাবারে বাবা, আর যত রিচ খেয়েছি। তো লিপস্টিকটা পুরোপুরি ক্লিন করে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এ পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি, বাই বাই।